আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদের সম্মুখে একটা লজ্জাজনক ভিডিও নিয়ে এসেছি। তাজ্জুব হবেন, লজ্জাজনক আবার কীরকম ভিডিও? এই জন্যই আমি বললাম, আমরা জানি বিশেষ করে যে যারা আলেম থাকে, হাদিস কোরআনের জ্ঞান তাদের ভালোভাবে থাকে, ইসলাম শরীয়ত সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। তার জন্যই তাদের বলা হয় আলেম। তো এমন কিছু আলেম আছে যে তারা শিক্ষা লাভ করেছে, তো সঠিক হাদিসের জ্ঞান লাভ করেনি, কোরআনের জ্ঞান লাভ করেনি, সহি ইসলাম ধর্মের জ্ঞান লাভ করেনি, এবং সহি হাদিসের বিপক্ষে তারা যে কথা বলে আসছে। আমরা আজ বর্তমানে দেখতে পাই, অনেক আলেমরা দেখতে পাই, যেটা আল্লাহর নবীর সহি হাদিস আছে সেটাকে মিথ্যা বলছে, যে এরকম ধরনের কোনো হাদিস নেই, এরকম ধরনের কোনো শরিয়াতে কথা নেই, এরকম বেভাস কথা বলে আসছে। এক আলেম সেরকমই আমি নিজে শুনেছি, সে জালসার প্রোগ্রাম করছে, স্টেজের উপরে ভাষণ দিচ্ছে। যেটা আমরা জানি নামাজ পড়ার তারিকা, নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বুকে হাত বাঁধতে হয়, নাভির উপরে বুকে হাত বাঁধতে হয়। এটা যে একটা নিয়ম আছে আল্লাহর নবীর সহি তারিকা। আল্লাহর নবী নামাজ পড়তেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বুকে হাত বাঁধতেন, নাভির উপরে, এবং এই যে এটা যে বুকের হাড় যেটা আছে, এই বুকের নিচে যেটা হৃৎপিণ্ড, যেটা আমাদের হৃৎপিণ্ড থাকে, এই লিভার এই লিভারের একেবারে উপরে, এটাকেই বুক বলা হয়। বুকের উপরে, সেটা নাভির উপরে, সেখানে হাত বাঁধতেন আল্লাহর নবী। এরকম অনেক হাদিস আছে। সেই হাদিসকে ব্যঙ্গ করে সে ভাষণ দিচ্ছে যে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে বুকের উপরে, নাভির উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস, সহি দলিল নেই। আল্লাহর নবীর সঠিক হাদিস, সহি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার, এরকম বলে একটা ব্যঙ্গ করেছে, এবং আল্লাহর নবীর সহি হাদিসকে এমন মাজাক আর রসিকতা করেছে। এবং আল্লাহর নবী যে সঠিক এরকমভাবে নামাজ পড়তেন বুকে হাত বেঁধে, আল্লাহর নবীর নামাজ পড়ার তারিকাটাকে মিথ্যা বানিয়ে দিয়েছে। সেই আলেম আবার এখন উল্টো ভাষণ দিচ্ছে। কি? ও আবার জনগণের সম্মুখে ভাষণ দিচ্ছে, যেসব যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তারাই সঠিক নিয়মে নামাজ আদায় করছে। আল্লাহর নবীর সঠিক হাদিস এটাই। আল্লাহর নবীর এরকম অনেক সহি হাদিস আছে যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। যারা বলে নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস, সহি তারিকা, নবীর সহি তারিকা, তারা ভুল বলছে, আপনাকে ধোঁকা দিচ্ছে। সেই না আলেমের একই মুখে দুরকম কথা। তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, ভিডিও দেখাচ্ছি আমি, ভিডিওর মাধ্যমে একটু শুনে নেন কি বলছে। দেখেন যে কীরকমভাবে ও ব্যঙ্গ করেছিল আগে, আবার সেই মুখেই আবার কীরকম প্রশংসা করছে। আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখেন। যারা বুকের উপরে এইভাবে হাত বাঁধে, এটাই হলো অরিজিনালি সহিহ হাদিস। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, তাদেরটা জয়ীফ হাদিস, সহিহ হাদিস না। যারা বলে সহিহ হাদিস, এরা মিথ্যাবাদী, এরা আপনাকে ধোঁকা দিতেছে। প্রিয় নবীজি তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠাইছেন, রুকু থেকে উঠতে আবার হাত উঠাইছেন, এভাবে বারবার হাত তুলেছেন। এই বর্বেও অনেকগুলো হাদিস আছে। অবশ্যই আমরা শুনলাম এই আলেমটি ভাষণ দিল। এই আলেমই আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশের মধ্যে একটা নামকরা আলেম। একবার এমনভাবে ব্যঙ্গ করেছে
যে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, কোনো সহি দলিল নেই, সহি হাদিস নেই, এরা মিথ্যাবাদী, এরা জোর করে বুকের উপরে হাত বাঁধে, জোর করে নিজের নিয়ম প্রয়োগ করছে এবং রুকুতে যাওয়ার সময় রফাদাইন করছে, রুকু থেকে উঠে রফাদাইন করছে। এগুলি কোনো তরিকা নেই, ইসলাম শরিয়াতে কোনো আইন নিয়ম নেই, কোনো হাদিস নেই, আল্লাহর নবীর কোনো সুন্নত নেই। সেই আলেমই এখন কি বলল আপনারা শুনতে পেলেন, যে যারা বুকের উপরে হাত বাঁধে এটাই হচ্ছে সহি তরিকা, সহি নিয়ম। অনেকগুলি সহি হাদিস আছে, আর আমরা বুকের নিচে, নাভির নিচে হাত বাঁধি, এটা হচ্ছে জাল হাদিস, জাইফ হাদিস। যারা বলছে তারা ভুল বলছে, একই মুখে দুই রকম কথা। তবে বলা যায় না, আগে অনেকগুলি বেদাআতের কাজ করেছে, শিরকের কাজ করেছে, হয়তো মাথাতে চেপেছে, আল্লাহ তাদের জ্ঞান বুদ্ধি ফিরিয়ে দিয়েছেন, বুঝতে পারছে যে আমরা হয়তো অন্যায় করছি, ভুল করছি, আল্লাহর নবীর তারিকা থেকে আমরা বিছড়ে গিয়েছি, আল্লাহর নবীর সহি হাদিস একটাও আমরা মানছি না, আল্লাহর ভয়েতে হয়তো এরকম কথা তারা বুঝতে পেরে বলছে। যাক, অবশেষে আমরা হয়তো বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, আমরাই হয়তো এই আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে একটু হেদায়েত দান করেন এবং আল্লাহর নবীর, তোমার নবীর সহি তারিকা বোঝার তৌফিক দান করেন, তারা যেন বুঝতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি, আহ্বান জানাই যে সহি তারিকাতে আসেন। আপনি যে কোনো মাযহাবে থাকেন, আপনি যে কোনো মাযহাবে, পৃথিবীতে এখন বর্তমানে মুসলিমদের মধ্যে 4টি মাযহাব আছে, 4টি মাযহাব আছে। 4টি মাযহাবে আপনি যে কোনো মাযহাবের অধিবাসী থাকেন, যে কোনো মাযহাবের আপনি মানুষ থাকেন, ওই মাযহাবে থাকেন। আপনাকে বলছে না যে আপনি দলবদ্ধভাবে সব একই জামাতের মধ্যে চলে আসেন, আসতে বলে না। আপনি আপনার মাযহাবের মধ্যেই থাকেন, কিন্তু আল্লাহর নবীর সহি তারিকা হিসাবে নামাজ আদায় করেন, আল্লাহর নবীর সহি হাদিস মেনে চলেন, আল্লাহর নবীর সহি তারিকা মেনে নামাজ আদায় করেন, ইবাদত করেন, তাহলে আপনি বা আমরা বাঁচতে পারবো। নচেত আল্লাহর নবীর সহি তারিকাকে, সহি হাদিসকে বাদ দিয়ে আমরা যদি নিজের গা জোরামু যেগুলি নেই সেগুলি বেদাত করে যদি আমরা ইবাদত করি, তাহলে সেগুলি তো কবুল হবেই না, বরঞ্চ এগুলার ভয়াবহ শাস্তি হবে। তাই আল্লাহ যেন আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।